আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন পাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে পল্লবদা কি চাচ্ছি ফিরোজ 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 গুলি চালা ফিরোজ ফিরোজ পিস্তল নামা ফিরোজ গুলি চালা পিস্তল নামা ফিরোজ জানি সখী চাই ফিরোজ গুলি চালা ফিরোজ গুলি চালা ফিরোজ নামা ফিরোজ গুলি চালা কিন্তু জানিস একটা খুন করে ফেললে আর পিছু টান থাকে না তখন আর কোনো ডেঞ্জার কি আর ডেঞ্জারাস বলে মনে হয় না কিন্তু তারপর কি হবে? যার হাতে লোহা আছে তার কিছুই হবে না সে যাই হোক তোরা যদি আমার সাথে থাকিস তাহলে থাকবি না হলে চুপ করে থাকবি আজীবন গোলাম হয়েই থাকিস পল্লবদা কি সৌভাগ্য সৌভাগ্য না মানে এমনিই বললাম ফিরোজ তোর সাথে আমার কথা আছে তোমার সাথেও আমার কিছু জরুরি কথা আছে তোরটা পরে শুনবো আমিও যে আমার কথাটা অনেক ভেবে বের করেছি তোমাকে বলবো বলে তুই আজকাল ভাবতেও শুরু করেছিস কিন্তু সেটা তো তোর কাজ না তুই ফিরোজ যেরকমটা আছিস সেরকমটা থাক বাকিটা আমি দেখছি অনেক ভেবে দেখলাম অন্য পন্থা অবলম্বন করতে হবে কথা বলে ভয় দেখিয়ে লাভ হচ্ছে না দীপাকে আর বাঁচিয়ে রাখা যাবে না কোনো বস্তুতে আধানের অস্তিত্ব কি অর্থাৎ কোনো বস্তুতে আধান আছে কিনা তা নির্ণয়ের জন্য বস্তুটিকে একটি অনাহিত তড়িৎ বিক্ষণ যন্ত্রের চাপে ছাড়তে হবে। তুই কি বললি? অনাহিত তড়িৎ বিক্ষণ অনাহিত এখানে আসবে না মনে হয়।
আর বই লেখছো? স্যার থেকে জিজ্ঞেস করিস, আমার সন্দেহ হচ্ছে অনাহিতটা কেন আসবে না। আচ্ছা, কালকে ফিজিক্স স্যারের কাছে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, এতে যদি পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যায়, পাত দুটি যদি পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে বস্তুটি আধানের। দীপা, এই দীপা, এই তুই পড়বি না? না রে, আজকে পড়া একদমই মন বসছে না। আবার পল্লবদার কথা মনে পড়েছে? মুখে আনবি না যখন লোকটা না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে বেলায়েত ভাই আমি খুব ভালো করেই খবরটা নিয়েছি দীপা। খবরটা নেওয়া মিথ্যে না। হরি, তুই আমাকে বিশ্বাস করতে বলছিস যে একটা লোক জুতোর দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে? এগুলো সবই পল্লবী চক্রান্ত, ওরা অনেক ক্ষমতাবান। বেলায়েত ভাই অনেক ভালো মানুষ ছিল। কাল পরীক্ষার থেকে থেকে আমার মাথায় চিন্তাগুলো এসছে যে কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুই টেনশন করিস না, আমরা সবাই মিলে তো একটা ডিসিশন নিয়েছি। কিন্তু হরি, ততদিন পর্যন্ত তো পল্লব আমাদের জন্য অপেক্ষা করবে না। তাই তো। তুই কি ভয় পাচ্ছিস? হুম, কিন্তু নিজের জন্য না, তোদের জন্য। কেন যে আমি তোদেরকে এই ঝামেলায় জড়াতে গেলাম? পল্লব দাস তোদেরকে... এই, তোরা যা তো এখান থেকে। নিশিত, ওঠ। কি হলো তোর আবার? চুপ থাক, খবরদার আর আমার সাথে যোগাযোগ করবি না। 1000 হাত দূরে থাকবি আমার থেকে। চলে যা এখান থেকে, যা। দীপা, এই দীপা, এই 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 তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই নিশিত, উঠতে বলছি না, উঠ। আমরা আর কত ভয় পাবো দীপা? আমরা পল্লবকে আর কত ভয় পাবো? আর কত এইভাবে সুখ পাবো যে পল্লবের একটা আইনগত শাস্তি হবে? এই এই তোর আবার কি হলো? ভয় পাচ্ছিস? ভয় ভয় পাবো কেন? কিসের ভয়? পরীক্ষার ভয়। নিকুচি করি তোর পরীক্ষা। নিশিত, আমি বদলা নেব। আমি পল্লবটাকে শেষ করব। নিশিত, অনেক সহ্য করেছি লোকটাকে, কিন্তু আর না। আজকে আমরা আমাদের ভয়কে জয় করব। নিশিত, 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 দাঁড়া, নিশিত। দীপাকে তুমি খুন করতে চাও? হ্যাঁ, করে ফেলো। দীপাকে খুন করবি তুই। আমি কেন? কারণ তুই আমার থেকে বেশি এক্সপেরিয়েন্স। ও হ্যাঁ, তুমি তো আমার হাতে পিস্তল তুলে দিয়েছিলে এবং গুলি করার জন্য নির্দেশও দিয়েছিলে। হ্যাঁ, এবং তুই করেছিলি অনেক ভালোভাবে। আচ্ছা পল্লবদা, সেই দিন তুমিও তো সেখানে উপস্থিত ছিলে, তাহলে তুমি কাজটা করলে না কেন? কারণ তোকে সাহসী করে তোলবার দরকার ছিল। আমার মনে হয় সেদিক থেকে তুমি সফল, কিন্তু আসলে কাজটা আমাকে সাহসী করার জন্য না, বরঞ্চ তুমি সেফ থাকতে চাও। তোমার হাতে রক্তের দাগ লাগুক সেটা তুমি চাও না, আর সেজন্যই আমাদের মতো কিছু গুন্ডা পশু। ফিরোজ, এখন তর্ক করার সময় নয়, কাজের সময়। আর আমি প্ল্যান করে ফেলেছি দীপাকে কিভাবে মারতে হবে। খুব নিখুঁত একটা প্ল্যান। সুন্দর প্ল্যান। যেভাবে রূপাকে খুন করেছিলে সেভাবে সুন্দর প্ল্যান।
যেভাবে বেলায়েতের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে রূপাকে খুন করেছো, সেরকম প্ল্যান? তার থেকেও নিখুঁত প্ল্যান। জেলখানায় বেলায়েতকে এমনভাবে হত্যা করেছো যাতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, সেই প্ল্যান? তার থেকেও নিখুঁত প্ল্যান। তার থেকেও নিখুঁত? আমার কাছেও একটা নিখুঁত প্ল্যান আছে। কি প্ল্যান? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, পাগলামি করিস ছেড়ে দে বলছি। নিশিত 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 পাগলামি করিস না। শালা কাজকে খুন করে ফেলবো। কাকে খুন করবি তুই? কাকে? পল্লবদাকে? পল্লবদা কি কোনো যদু মধু কদু যে তুই ওকে খুন করতে চাবি? কিনে দীপা শোন, পল্লবদার হাতে পিস্তল থাকে, পিস্তল চিনিস পিস্তল কি? ও যদি তোকে গুলি করে দেয়? গুলি করে দিবে। নিশীথ, কে নিশীথ? কিসের নিশীথ? দীপা বিরোধ নামার। দাঁড়া পল্লবদা, দাঁড়া। ফাজলামো করছিস মানে? রাগ? আরে বল কিছু, এখন তো ঝগড়া করার সময় না। সম্রাট, হ্যাঁ, পল্লবদা মনে করছে হয়তো আমি তার সাথে ফাইটিং করছি। তোরটাও বের কর। সম্রাট বুঝতে পারছিস না আমি কি বলছি? পল্লবদা, আপনি এটা ফাইজলামি বা সিরিয়াস যাই মনে করেন না কেন, আপনি মরতে যাচ্ছেন। আরে দীপা, তুমি এখানে আমি কোনো কিছু শুনতে চাই না। আমি ওকে মারবো না আমি নিজে মরবো, আমি ওকে তোয়াক্কা করি না। পল্লবকে আমি আর কোনো অন্যায় করতে দেব না। নিশীথ, আজ যদি পল্লবদা কোনো অন্যায় করে তাহলে কি তুইও তাই করবি? সে যদি আজ অন্য কাউকে খুন করে তাহলে তুইও কি গিয়ে কাউকে মেরে আসবি? কাটা দিয়ে কাটা তুলতে হয় দীপা। ঠিক, কিন্তু তুমি তো কাটা না। এখানে আমরা কেউই কাটা না। তাহলে আমরা কি? নিশীথ, আমরা এমন কিছু যা বিকশিত হয়। বিকশিত? বিকশিত? তুই কি বলতে পারিস আমাদের দেশের কলেজ ভার্সিটিতে আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা বিকশিত হতে পারে? ধ্যাৎ! পুরোপুরি পারে না, কিন্তু কিছুটা তো পারে। আর সেই কিছুটার আমাদের দেশে প্রয়োজন আছে। সে কিছুটা হওয়ার আগে আমরা নিজেরা শেষ হয়ে যাব। হলাম, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের মনুষ্যত্ব তো ধরে রাখা দরকার। সেটা সংগ্রাম দিয়ে হোক, শক্তি দিয়ে হোক। আর তুই যেভাবে ওকে মারতে যাচ্ছিস তাতে তো তোর মনুষ্যত্ব। থামলি কেন বল? আমি মনুষ্যত্ব হারাবো? আমি জানোয়ার হয়ে যাব? তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু মনুষ্যত্ব না নিশীথ, তুই তোর বন্ধু হরির বন্ধুত্ব হারাবি। কি বললি হরি? আমি ঠিকই বলেছি। এখন তুই ভাব, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি আমি আর দীপা যেখানে যাচ্ছি সেখানে যাবি? চল দীপা। চল। হরি,
এখানেই আছো। ভালোই ভালোই বেরিয়ে এসো, না হলে কিন্তু অনেক খারাপ হবে। পল্লব, বেরিয়ে আয় বলছি, আজকে তোকে গুলি করে মেরে ফেলবো। বেরিয়ে আয়, কই তুই, বেরিয়ে আয়। ফিরোজ, দেখ তোদের ওপর কতটা আস্থা আমার, কতটা বিশ্বাস। তোদের দুজনের কাছে পিস্তল আছে, কিন্তু তারপরেও তোরা ডাকলি, আমি তোদের কাছে আসলাম। তোরা আমাকে খুন করবি, আমি কি কোনো যদু মধু বল? যে খুন করে, যার হাতে লোহা থাকে, তুমি কেন? তার সামনে সবাই যদু মধু কদু। তুই আমাকে খুন করবি? আমাকে? এতক্ষণেও বুঝতে পারছো না? তোমার তো অনেক বিচক্ষণতা, তা সেসব কই গেল, হারিয়ে গেল নাকি? ফিরোজ, আমি পল্লব তোকে ফিরোজ বানিয়েছি। এতটুকু থেকে এত বড় করেছে আমি পল্লব তোকে। এক ধাপ শেষ, এখন সময় দ্বিতীয় ধাপে ওঠার। আর সেখানে সবচেয়ে বড় বাধা হচ্ছ তুমি। ফিরোজ, আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ। এখনো সময় আছে, তোরা দুজন আমার কাছে মাপ চা, আমি একদম মাফ করে দেব। আর না হলে কিন্তু একদম ধুলোয় মিশে যাবি। মাফ চাবো তোমার কাছে? এই, ওকে ধর ধর, আমি ধর ওকে। সম্রাট। এই চুপ, একটা কথা বলি, ধরি দে। ইয়া, ধর, ধর, এও দিকটা সামনে। দে, দে। ফিরোজ, ভালো হচ্ছে না কিন্তু। সম্রাট, ভালো হচ্ছে না কিন্তু। চুপ, একটা কথা বলছি, চুপ। ফিরোজ, কথা শোন আমার। কেমন লাগে পল্লবদা? চোখ বড় বড় করো না, বড্ড বোকা লাগে। তুমিই তো বলেছো চর মারার আগে চর খাওয়া সহ্য করতে হয়। জীবনে তো আমাকে কম চর মারুনি। ফিরোজদা, ফিরোজদা, আমারও শখ আছে ওকে মারার। আমিও মারবো ওকে, আমারও শখ আছে অনেক। একদম পিষে ফেলবো। তুই চুপ, একদম চুপ। কোনো লাভ হবে না, সব বাঘেরই সময় আসে। এখন সময় আমাদের।